আপনি তো এই কথা ইমানকে কখনো কর নাই। তোমাকে 12,000 টাকা 8,000 টাকা দরমাহা দেই, ডেইলি শুধু সূরা ফাতিহাই পড়ো, অন্যটা পড়ো। এটা তো ভালো লাগে না? কথা কয় না কেন? যে এটা ডেইলি শুনে শুনে ভালো লাগে না। এই জন্য ইমাম সাহেব আজকে কিন্তু অন্য সূরা পড়তে হবে। এমন কোন মুক্তাদি পাইছেন? কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে? কেউ যদি বলে সে মানসিক রোগে আক্রান্ত, ওরে তেজপুর নেওয়া লাগবে, পাগলা গারোতে ঢুকানো লাগবে। কথা কয় না কেন? পাগলা গারোতে ঢুকানো লাগবে। তার কারণ হলো কোরআন না পড়াই আপনি তরজমা না বুঝাও, এর ভিতরে আল্লাহ মজা রেখেছেন। আর যদি আপনি বুঝা পড়েন তাহলে কত না মজা, নূর আলা নূর। সেই জন্য এই কিতাব যদি আপনি না বুঝা পড়েন তাহলে কি সওয়াব পাবেন, আবার বুঝা পড়লে কি সওয়াব পাবেন, দুইটা জানার দরকার আছে না? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها إلى آخر آيات. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم. إنما يعمر مساجد الله من آمن بالله
واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع المرأة الصالحة أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم الغدو والرواح إلى المسجد من الجهاد في سبيل الله أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة أبدا الديوس من الرجال والرجلة من النساء ومدمن الخمر أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দরুদ ইব্রাহিম নামাজে যে দরুদটা পড়ি সেটা আমরা একবার পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার একটা স্বপ্ন পূর্ণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি আদম যেন থাকতে পারি আল কোরআনের সাথে, দর্জনী ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি আদম যেন থাকতে পারি আল কোরআনের সাথে, দর্জনী ডাকতে পারি দিন কায়েমের পথে। আমার সাহস দিও দরজ দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে
সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের এই বাৎসরিক জলসাহের মুআজ্জাজ মুকাররম জনাব সভাপতি সাহেব আজকের এই প্রোগ্রামে আমন্ত্রিত এবং স্থানীয় হযরত উলামায়ে কেরাম, এই অঞ্চলের সম্মানিত মুরব্বী সমাজ, জাতির মেরুদণ্ড সমতুল্য যুব বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত সরলা সবালা সম্মানিতা মা ও বোনেরা, তার সঙ্গে ছোট্ট ছোট্ট মনিরা এবং বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব যে মহান আল্লাহ পাক আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে, জালসাকে কেন্দ্র করে সরাসরি কোরআন থেকে কথা বলা এবং শোনার সুযোগ দিচ্ছেন। এটা আমরা গোল্ডেন চান্স পেয়েছি, সুবর্ণ সুযোগ পেয়েছি। এমন মৌকা হয়তো আমাদের আবার ফিরে নাও আসতে পারে, কারণ কবছর আগে আপনাদের এই মাহফিলে আমি এসেছিলাম। হয়তো সেই সময় কিছু লোক এই মাহফিলে অ্যাটেন্ড ছিল, আজকে কিন্তু তারা দুনিয়ায় বেঁচে নেই। তাদের হাড্ডি গুড্ডি কবরে সব খেয়ে ফেলেছে। শুধু আমার বন্ধুগণ, কবরের মধ্যে তারা পড়ে আছে। এমনটা আমাদের জীবনেও আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্যই আসুন, সুবর্ণ সুযোগ যখন পেয়েছি এটাকে আমরা কাজে লাগাই, এটাকে যেন আমরা নষ্ট না করি, এটাকে যেন আমরা হাতছাড়া করে না দেই। যে আল্লাহ আমাদেরকে এই সুযোগটা দিলেন, সেই মাবুদের দরবারে শুকরিয়া না শুকর গুজার করতে গিয়ে আল্লাহ পাক দেওয়া শিখানো ভাষা দিয়ে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলেই পড়বেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমরা আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম। এখন আমরা আমাদের নবীর প্রতি একবার মহব্বতের সহিত দরুদ পড়ে নেব। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়তে, আজকে এই মাহফিলকে যারা অ্যারেঞ্জ করেছেন, ইন্তেজামিয়া কমিটি সদস্যবৃন্দ, তাদেরকে আমি মোবারকবাদ জানাবো, তাদেরকে আমি মোস্ট ওয়েলকাম জানাবো, সুস্বাগতম জানাবো, আহলান ও সাহলান জানাবো যে আজকের এই প্রোগ্রামে ওনারা কোরআন এবং হাদিস থেকে কথা শোনার জন্য আমার মতো নগণ্যতম আল্লাহর এক গোলামকে চয়েস করেছেন। সেজন্যই আমি আন্তরিক ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি মুসাফির হয়ে ওনাদের জন্য আমার অন্তরস্থল থেকে দোয়া করছি, আল্লাহ পাক ওনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন এবং আগামী জীবনেও এরকম কোরআনের মঞ্চ সাজিয়ে মানুষকে কোরআন শোনার আল্লাহ পাকের পক্ষ থেকে যেন ওনাদেরকে তৌফিক দেন এমন কাজ করার, আর এমনভাবে কাজগুলো ওনাদেরকে সম্পাদন করার আল্লাহ তৌফিক দেন যেইভাবে কাজটা করলে, কোরআনের খেদমত করলে আল্লাহ খুশি হন, কবুল করেন। এমন খেদমত আগামী জীবনে ওনাদেরকে আল্লাহ করার তৌফিক দান করুন। একটু মহব্বতের সহিত বলুন আমিন। আসুন, আমার দাদু ভাইদেরকে লক্ষ্য করে বলছি, আমার যুবক ভাইদেরকে বলছি, আমরা জালসার ভারসাম্য রক্ষা করে কিন্তু আমাদের জালসায় বসতে হবে। এই যে মাঝে মাঝে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা যেন না থাকে। আপনারা দয়া করে প্রথম থেকেই যুবক ভাইয়ারা আমার সম্মুখ থেকে বসেন তো আসেন। আজকে যে এখানে বসেছেন এটা একটা ক্লাস, এটা একটা কোরআনের ক্লাস। আর ক্লাসে যখন আপনি বসবেন, টিচারের নিকটবর্তী বসলেই ভালো বোঝা যায়, কিতাবটা ভালো বোঝা যায়, মনে থাকে বেশি। সেহেতু আমার যুবক ভাইদেরকে বলছি, আপনারা চলে আসুন, ফাঁকা জায়গাটা পুর করে বসুন। জি, সম্মুখের জায়গাটা পুর করে আসেন, আপনারা আসেন, এইদিকে আসেন, এদিকে আসেন। জি, সম্মুখের জায়গাটা পুর করে বসুন, কারণ আপনি বসছেন, লোকজন আরও আসতে থাকবে, পরবর্তীতে তাদের যেন ডিস্টার্ব না হয়। আসুন 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 আসুন, সম্মুখের জায়গা পুর করে বসুন। হ্যাঁ, সম্মুখের জায়গা পুর করে বসলে আপনি অনেক সওয়াবের অধিকারী হবেন। সম্মুখের জায়গাটা পুর করে বসুন। আসুন, আপনার লোকে আহক ভাই সকল, সন্মুখৰ যি ঠাই আছে এই ঠাইখনি কমপ্লিট কৰি আপনি বহাৰ চেষ্টা কৰিব।
এইটো জলসাত বহাৰ এটা আদব, এই আদবটো আমি ৰক্ষা কৰিব লাগিব। আপোনালোকে আগুৱাই আহক। আৰু মা বনিৰ ফালৰ পৰাও ঘোষণা দিয়া গৈছে, জলসা কমিটিৰ পৰা আপোনালোকলৈ বিনম্ৰ অনুৰোধ জনোৱা হৈছে যে আপোনালোকে মিলি একেবাৰে সন্মুখৰ ঠাই কমপ্লিট কৰি আপুনি বহিব। নহ'লে কি হ'ব যে আপোনাৰ পিছত আপোনাৰ খালা আহিব, ভনী আহিব, তেওঁলোকে বহাৰ কোনো ঠাই নাপাব। ঠাই নাপালি আৰু আপুনি জাগা বেছিকৈ ধৰি ৰাখিলে সেইটো আপোনাৰ সোৱাবৰ পৰিৱৰ্তে গুনাহ হ'ব। ফাৰ্চী ভাষাত কোৱা হয় ইজাৰে মুছলমান হাৰাম আস্ত, এজন মুছলমানে আনজন মুছলমানক কষ্ট দিয়াটো সেইটো অপৰাধ, এইটো গুনাহ, এইটো হাৰাম। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের ঘোষণা, সেইজন মুসলমান ভাল মুসলমান যার হাত দুটা দি, ভৰি দি আৰু তেওঁৰ মুখেৰে দি কোনো বেলেগ মুসলমানে কষ্ট নাপায়, দুখ নাপায়, সেইজন মুসলমানে ভাল মুসলমান। তো আপনি জলসাত আহি কেনে যদি আপনার ভাইক অথবা আপনার বনিক, আপনার খালাক, ফুপক যদি আপনি সেই কষ্টটো দিয়ে, তেনেহ'লে সোৱাবৰ পৰিৱৰ্তে আপোনাৰ গুণাটো হ'ব। সেইকাৰণে মই মা বনিসকললৈ বিনম্ৰ অনুৰোধ জনাইছোঁ, আপোনালোকে অলপ থিয়া দিয়ক। থিয়া দি কেনে একেবাৰে আগৰ ফালৰ পৰা কমপ্লিটকৈ জাগাখিনি একেবাৰে পূৰকৈ আপোনালোকে বহাৰ চেষ্টা কৰক, এই আদবটো ৰক্ষা কৰক। আমি যে জলসা শুনাৰ কাৰণে আহিছোঁ, এই জলসা শুনিব হ'লি আমি ক'ত আহিছোঁ? কোরআন শুনিব। মেন্ডো এণ্ড মাষ্ট লিষ্টেন টু ডেট এজ টু নাথিং ইলছ বল ইলছ ইন কম্পাৰিজন। যে কোরআন আমি এনেকুৱা এখন কিতাপ পঢ়িব আহিছোঁ, যোন কিতাপৰ সন্মুখত পৃথিৱীৰ যিমান জ্ঞান আছে, যিমান কিতাপ আছে, সকলো কিতাপ একত্ৰিত কৰিলেও সেই কিতাপৰ জ্ঞান আৰু কোরআনৰ জ্ঞান ডিফাৰেন্স হ'ব। ডিছকাছ কৰিলে বহু ডিফাৰেন্স হ'ব। কোরআনৰ সন্মুখত সেইবিলাক জ্ঞান যেন জ্ঞানেই মালুম নহয়, এইটো কথা মই কোৱা নাই। আল কোরআন ফ্ৰম চায়েন্স মই ষ্টাডি কৰাৰ পিছত আমেৰিকাৰ এজন ডাঙৰ সাহিত্যিক, তেখেতে কিন্তু এই মন্তব্যটো কৰিছে, পৃথিৱীৰ ভিতৰত কোরআনে কাৰিমতকৈ ডাঙৰ কিতাপ আৰু নাই। আৰু সেই কিতাপৰ টিচিং লোৱাৰ কাৰণে আমি আহিছোঁ। আমি যেতিয়া আহিছোঁ, আমাৰ ভিতৰত ভাল ভাল কেইটামান গুণ থাকিব লাগিব, কেইটামান সিফত থাকিব লাগিব। এইকেইটা আয়াত মই প্ৰথমে পঢ়িছোঁ, আপোনালোকে অলপ মন দি শুনিব, হাল্লা চিল্লাটো নকৰিব। আই বাবু, তোমাদের কি হলো গো? হাল্লা করছো কেন? হাল্লা করলে এখানে বসে ওয়াজ করতে দেব। লৰাকে এটা হাল্লা নকৰিবা, মনে মনে শুনি থকা। আৰু যেতিয়া বেয়া লাগে, ভাল নালাগে, গুচি যাবা, মনে মনে গুচি যাবা, ডিস্টার্বটো নকৰিবা। অসমীয়া বুজি পোৱা? আলহামদুলিল্লাহ। কি বাংলা ভাষায় বলবো নাকি অসমীয়ায় বলবো? বাংলায় বলতে হবে, ঠিক আছে? বাংলায় বলবো, মাঝে মাঝে দুই চারটা অসমীয়ায় বলবো, যেহেতু কি আমরা আসামে থাকি, অসমীয়াও আমাদের শিখার দরকার আছে। কথা বলেন আছে। কোরআনে কারীম যখন আপনি বের করবেন, ৮ নাম্বার পারার ২ নাম্বার সূরা, সূরার নাম হতেছে সূরা আল আরাফ। আপনারা নিচে বসেছেন, আমরা উঁচুতে বসলাম, এইটা একটা সাবজেক্ট কোরআন শরীফের ভিতরে আছে। কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীম যখন আপনি বের করবেন, 19 নাম্বার পারা লাস্টের থেকে সূরাটা শুরু হয়েছে। এই সূরার নাম হলো সূরা আন-নামল, পিপিলিকা, 93 টোটাল আয়াত আছে। 20 নাম্বার পারা যখন আপনি বের করবেন, এই সূরাটার 75 নম্বর আয়াত আল্লাহ পাকের বক্তব্য, ওমা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। There is no secret in the heavens and the earth which has not been recorded in the clear book. আকাশের ভিতরে যা কিছু আছে, জমিনের ভিতরে যা কিছু আছে, এর ফাঁকা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ সম্পর্কে সব কিছু কথাই ডিটেইলস আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে আলোচনা করেছেন, কোনোটাই বাদ দেননি। আজকে আপনারা নিচে বসলেন, আমরা উঁচুতে বসলাম, এই সাবজেক্ট নিয়েও আল্লাহ কথা বলেছেন। কোন সুবহানাল্লাহ।
এই সাবজেক্ট যখন আপনি পড়বেন টোটাল আয়াত পাবেন 206টি। এখন যে আয়াত আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করতে যাব বন্ধু, এই আয়াত সংখ্যা হতেছে 204। আল্লাহ পাক বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জায়গায় কোরআনের কথা আলোচনা করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, ব্যাখ্যা হয়, বিশ্লেষণ করা হয়, মিনিং করা হয়, তর্জমা করা হয়, অ্যানালাইসিস করা হয়, সেই জায়গায় যত মানুষ অ্যাটেন্ড হবে, যত লোক আইব, তেওঁলোকৰ কারণে জরুরি হব এক নম্বর তেওঁলোকে নিমাত হয়ে থাকিব লাগিব। দুনিয়াবি কথা হাল্লা চিন্তা তেওঁলোকে কৰিব নোৱাৰিব আৰু দিলের কানেৰে এটেনশন দি এটেনশন প্লিজ হৈ কেনে তেওঁলোকে কোরআনটো শুনিব লাগিব। এনেকুৱাকে যদি আল্লাহ রাব্বুল আলামিনৰ এই আয়াতৰ ভিতৰত যদি আমি আমল কৰি এনেকে কোরআনটো শুনিব পাৰো, আল্লাহ পাকৰ ঘোষণা বান্দা তেনা হলে তোমালোকৰ কাৰণে আৰু দেৰি নহব, সোনকালে মোৰ ৰহমত তোমালোকৰ ওপৰত বৰ্ষণ কৰিম। पर गया जिस पर नजर बंदा को मौला कर दिया, पर गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दाम में जोश कतरा को दरिया कर दिया। আল্লাহ পাকের রহমতের সাগর থেকে এক ফোঁটা রহমত যদি আপনার উপরে পতিত হয় বন্ধুরে, আপনার জন্য ইহকাল এবং পরকাল ধন্যময় করে দেবে কে? আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ধন্যময় করে দেবেন। তবে আয়াতের শর্তটা আপনাকে মনে রাখতে হবে। আয়াতের ভিতরে কি শর্ত আপনাদেরকে শোনানো হলো, কোনটা আমল করার কথা বলা হলো, এখানে দুইটা নির্দেশ দেওয়া হয়েছে। এক নম্বরে আপনাকে চোখ থাকতে হবে, আর দুই নম্বরে খুবই গুরুত্ব দিয়ে আল্লাহর কোরআন শুনতে হবে, তবেই তো রহমত পাবো। তাইলে আমার বন্ধুগণ, এখানে কি আমরা হাল্লা চিল্লা করতে পারি, শোরগোল করতে পারি? জোরে কথা কন না কেন? করা যাবে না। আর যদি আপনি হাল্লা চিল্লা শোরগোল করলেন, বিষয়টা কেমন হবে ওইটাও জানা দরকার। কোরআনে কারীম যখন আপনি বের করবেন, এখন আসেন 25-24 নাম্বার পারা নিয়ে আসেন। সূরার নাম হলো সূরা মুমিন, 85টা আয়াত আছে। 26 নাম্বার আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ মহব্বতের সহিত বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওই মক্কা নগরীতে গলি দিয়ে ঘুরে ঘুরে মানুষের কাছে কোরআনটা অ্যানালাইসিস করতেন, কোরআনটা তাদেরকে শোনাতেন, কোরআনটা তাদের সম্মুখে আলোচনা করতেন, কোরআনের দিকে মানুষকে দাওয়াত দিতেন। এই কোরআন হলো এমন একখানা কিতাব, কোরআন ইজ এ পাওয়ারফুল ইনাফ টু কনজুম দ্য হার্টস। এই পৃথিবীতে একমাত্র কিতাব কোরআনে কারীম। মানুষ যদি ভালো করে ধ্যান দিয়ে খেয়াল দিয়ে সে যদি শুনে বন্ধরে, এ কোরআন তার মনকে এনজয় করে। কোরআন শুনে কারো মন যদি এনজয় হয়ে যায়, ওই মানুষটা সাধারণ মানুষ থাকে না, ও জান্নাতের পথে পরিচালিত হয়, ও আল্লাহর সত্যিকার গোলাম হয়ে যায়, নবীজির আশিক হয়ে যায়, নবীজির তরিকার উপরে চলনেওয়ালা হয়ে যায়, সাহাবাওয়ালা জিন্দেগি তার ভিতরে এসে যায়। ওই মানুষটা তখন আর কাফির থাকে না, বেদিন থাকে না, বেঈমান থাকে না, ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, সমকালীন কাফেররা তখন চিন্তা করলো এটা কেমন হলো, আমাদের দলের থেকে লোকদেরকে নিয়ে নিয়ে মোহাম্মদ তার দলকে বাড়াচ্ছে। কিসের কারণে? কোরআন শুনিয়ে শুনিয়ে মানুষকে আকৃষ্ট করে। সমকালীন যুগে কাফেরদের লিডার উতবা, সাইবা, মুগীরা, আবু জেহেল সকলে মিলে একটা জরুরি মিটিং তারা করলো। সেই জরুরি মিটিং তেওঁলোকে যি ফাইসালা কৰিছিল, এক নম্বরে তোমালোকে কোরআন শুনিব নোৱাৰিবা, আৰু য'ত কোরআন তিলাওয়াত করা যাব, কোরআনৰ এনালাইসিস করা হব, কোরআনৰ মিনিং তর্জমা তাফসির করা হব, তোমালোকে তাতে যাই কেনে হাল্লা চিল্লা শোরগোল করিবা, যাতে করে কোরআনওয়ালা বিজয়ী হব নোৱাৰে, তোমালোকে বিজয়ী হব পারা।
এই সংবিধান কে বানিয়েছিল? আবু জেহেল। কে বানিয়েছিল? কথা বলেন। তাইলে কোরআনের মঞ্চে এসে হাল্লা চিল্লা করা ওই আবু জেহেলের দলের লোক হয়ে যাওয়া। এখন আপনি কোনটা করবেন? আপনি কি আবু বকরের দলের লোক হবেন নাকি আবু জেহেল হবেন? এখন নিজের থেকে ফায়সালা নেন। হাল্লা চিল্লা করলে আবু জেহেলের লোক, আর যদি আপনি হাল্লা চিল্লা না করে একেবারে খুবই গুরুত্ব দিয়ে আল্লাহর কোরআন শুনেন, এটা হলো হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু, হযরতে উসমান গনি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের চরিত্র। এখন কোনটা নেবেন আপনি বাছেন, আপনি চয়েস করেন। সেজন্য আমরা হাল্লা চিল্লা সুরগুল না করে, আজকে জালসা না হলে এখন আমরা খানা দানা খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়তাম, আরামের ঘুমিয়ে যেতাম। কম্বল আমাদেরকে ডাকছে, আসো ঠান্ডা হয়ে যাচ্ছি। ল্যাবগুলো আমাদেরকে ডেকে ডেকে বলছে, আল্লাহর বান্দা তাড়াতাড়ি চলে আসো, এখানে শুইলেই তোমার জীবনে আরাম পেয়ে যাবে। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। পবিত্র কোরআনে কারীম যখন আপনি বের করবেন 30 নাম্বার পারা 1 নাম্বার যে সূরা হয়, ওই সূরার নাম হলো সূরা আমার বন্ধগান মহা সংবাদ। এই সূরাটা যখন আপনি তিলাওয়াত করবেন 40টা আয়াত পাবেন। তার প্রথম দিকে 7, 8, 9, 10 এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক বলেন, আমি দিন বানিয়েছি রোজগার করার জন্য এবং রাত্রিকে আমি আল্লাহ পাক নাজিল করেছি, আমি বানিয়েছি যাতে করে মানুষ আরাম করতে পারে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আরাম করবেন কি দিয়ে? ঘুম নামের মেডিসিন আল্লাহ দিয়েছেন। সারাদিন আপনি কাজকর্ম করেছেন বন্ধু, ওই কাজকর্ম করে ক্লান্ত ছিলান্ত হয়ে যখন বাড়ি আসেন, মাগরিবের নামাজ পড়ে খানা খেয়ে এশার নামাজ পড়ে মানুষ ঘুমের গলে চলে গিয়ে সারা রাত দিনের ক্লান্তি সে দূর করে ঘুমের মাধ্যমে। কথা কন ঠিক না? তো আজ যদি জলসাটো নহলে হয়, তেতিয়া হলে আমি টুপনি আহি কেনে আমি আরাম করিব পারিল হয়, কিন্তু সেই টুপনি অপেক্ষা করে আমি জলসাত আহিছো, তার কারণটো হল কোরআনৰ কথা বিলাক শুনি তার ওপৰত আমল করি মই আল্লাহ সন্তুষ্ট করিব খোঁজো, আখিরাতত জান্নাত পাব খোঁজো, আর দুনিয়াত ডাঙৰ সোয়াব অর্জন করিব খোঁজো। সেই কারণতে বন্ধুসকল আমি আহিছো। কিন্তু যদি আমি এতে আহি হাল্লা চিল্লা সুরগোলটো যদি কৰি থাকো, সোয়াবর পরিবর্তে গোনা লৈ ঘৰত যাব লাগিব। বুঝছেন না কথা? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে সাইলেন্ট করার জন্য ওয়াজ কমপ্লিট হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আমার ভাষা তো বুঝেন। দেখেন, ডিস্ট্রিক্ট সেন্স হলে ভাষার ভিতরে একটু পরিবর্তন আসে। আমার একেবারে এই চুল দেখা যাচ্ছে তো একটু, এই চুলের থেকে নিয়ে একেবারে পা পর্যন্ত আমি ভাটিয়া মানুষ। তোমার কথা কবার না পান, যাতে আমি ভাটিয়া। এই জন্য আমার সন্দেহ হচ্ছে যে আপনারা আমার ভাষা বুঝতে পারছেন কিনা। বোঝা যাচ্ছে? তাইলে আমার বন্ধুগণ একটা ওয়াজ হয়ে গেল। এখন 2 নম্বর ওয়াজটা করার সাথে সাথে এই কোরআনের উপরে আপনাকে, এই কোরআনের আয়াতের উপরে আপনি আমল করিয়ে দেখিয়ে দিতে হবে। এই আয়াতটা আমি পড়ব আর ওই আয়াতের উপরে আপনারা আমল করবেন, এটা ওয়াদা করতে পারেন। এখন তো এসছেনি এখানে যে আমরা কোরআন শুনে তার উপরে আমল করব, কোরআনের কথা শুনে আল্লাহর হুকুমকে আমরা মানব। দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহর হুকুম আপনাকে মানতেই হবে, যেহেতু কি আপনি আল্লাহর গোলাম। ঠিক না? কথা কয় না কেন? তাইলে আমি আয়াতটা পড়বো আর সঙ্গে সঙ্গে আপনারা আমল করে আল্লাহকে দেখিয়ে দিবেন যে মাওলা, আমরা আজকে একটু অ্যাক্টিভ হয়েছি, অন্য দিনে অলসতা আমাদেরকে ধরে, শয়তান আমাদেরকে পেয়ে বসে, এই জন্য আপনার হুকুম পালন করতে গেলে আমাদের একটু লেট হয়ে যায়। কিন্তু আজকে আর লেট হবে না। শয়তানকে তাড়িয়ে আমরা এখানে বসেছি, শয়তানকে আমরা আর প্রশ্রয় দেব না। আয়াত শুনবো আর আমল করবো। কোন ইনশাআল্লাহ। রেডি আছেন তো আপনারা? আমল করার জন্য রেডি? কে কে রেডি? আর একবার হাত দেখান। ইনশাআল্লাহ। এখন পবিত্র কোরআন যখন আপনি বের করবেন বন্ধু, আপনি নিয়ে আসেন, আমি আয়াত দেখাই দেব। 28 নাম্বার পারার ভিতরে ঢুকতে হবে। আজকে হলো 25 তারিখ, কালকে 26 তারিখ, তারপরের দিন 27 তারিখ, তারপরের দিনই আসবে 28 তারিখ। কথা কোন ঠিক না?
ডিসেম্বর মাসের 28 তারিখ হয়ে যাবে, অর্থাৎ কোরআন শরীফের ভিতরে 28 নম্বর পারার 1 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা মুজাদালা। এই সূরাটা স্টাডি করলে 2 নম্বর পেজের মধ্যে আপনি পাবেন। টোটাল আয়াত আছে 22টা। এখন যে আয়াত পড়ব এটা হলো 11। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা উশযু ফাউশযু ইয়ারফা'িল্লাহু ইলা আখিরি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, হে মোর বিশ্বাসী বান্দা সকল, তোমালোকে যেতিয়া কোরআনে কারীমৰ মাহফিলত হুয়া উপস্থিত হয়ে যোৱা, এনে কোৱা সময়ত যদি তোমালোকক কোৱাডাৰ কৰা হয় তোমালোকে আগুৱাই বহা, তেনেহ'লে তোমালোকে আগুৱাই বহিবা। তোমালোকক যদি কোৱা হয় আন মুছলমান মানুহবিলাক আহি কেনে তেওঁলোকে বহিব, তেওঁলোকৰ কাৰণে তোমালোকে ঠাইটো এৰি দিয়া, তেতিয়াহ'লে তোমালোকে তাৰ ওপৰত আমল কৰিবা। আমল কৰিলে মই এই দুনিয়াত তোমালোকক ইলিম বঢ়াই দিম, কোৰআনৰ জ্ঞান বঢ়াই দিম, তোমালোকৰ সন্মানটো বঢ়াই দিম। এটো হল দুনিয়ার ফায়দা। আর আখিরাতের ফায়দাটো হল আল্লাহ পাক ডাঙর জান্নাত দান করিব, প্রশস্ত জান্নাত আল্লাহ দান করবে। দুনিয়ায় আল্লাহ সম্মান বাড়াবে, ইলম বাড়িয়ে দেবে, আর আখিরাতে আল্লাহ পাক প্রশস্ত জান্নাত দেবে। যেহেতু কি আরেকজন ভাইয়ের জন্য আপনি জায়গা ছেড়ে দিলেন, জায়গা করে দিলেন, আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে প্রশস্ত জান্নাত দেবে। এই সূরাটা আমার বন্ধুগণ 28 নাম্বার পারায় আমি আপনাদেরকে শোনালাম একটা আয়াত। এখন আসুন আমরা 29 নাম্বার পারায় চলে যাই। আখেরি সূরার আগের সূরায় আপনি ঢুকলে সূরার নাম হলো সূরা আদ-দহর, 31টা আয়াতের হলো 20 নাম্বার আয়াত। কোন আল্লাহু আকবার। হওয়া নাই আপনালোকে যেনেকে আওয়াজ দিয়াছে মোর মনত হৈ আছে, আপোনালোকে যি ইমান দুৰ্বলকে তকবিটো দিছে, আৱাজটো দিছে, মনত হৈ আছে যেন আপোনালোকে ৰমজান মাহৰ 31 তাৰিখত আহি গৈছে জলসা শোনার কারণে। এই সূরাটার আমার বন্ধুগণ 20 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমাহু ওয়া মুলকান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোদেরকে যে আমি চিরন্তর জান্নাত দেব, আরামের জান্নাত তোদেরকে দেব। এই জান্নাতটা আমি আগের থেকেই প্রশস্ত করে বানিয়ে রেখেছি বান্দা। ওই জান্নাতে যখন তুই পৌঁছিবি, যেদিকেই তাকাবে সেদিকেই নিয়ামত আর নিয়ামতের সাম্রাজ্যগুলো দেখতে পাবেন। বন্দরে জান্নাতে যদি একটা ফলের গাছ হয়, ওই গাছটার ছায়া হাদিসের ভিতরে এসেছে, আপনি তেজি ঘোড়া নিয়ে 100 বছর দৌড়াবেন, তারপরেও গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ওই জান্নাতটা দুনিয়ার থেকে যদি একটু আপনি হাসিল করতে পারেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে এই যে পৃথিবী আপনি দেখতে পাচ্ছেন বন্ধু, এই পৃথিবী এখন তো ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীকে খাটো করে দেওয়া হয়েছে। আপনি নেট খুললেই গোটা পৃথিবী দেখা যায়, কিন্তু আগে তো আমার বন্ধুগণ একটা দৃষ্টিকে দেখতে দেখতে মানুষ দেখা শেষ হতো না, তাতেই তার বয়স শেষ হয়ে যেত, কথা কোন ঠিক কিনা, মরে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই যে পৃথিবী বানিয়েছেন, আমার ধারণা নাই, বিজ্ঞানীরা একটু ধারণা করতে পারে, আর কুলকিনারা সম্পর্কে বিজ্ঞানী একটু ধারণা দিতে পারে, তবে আমাদের কোনো ধারণা নেই। বন্ধরে আল্লাহ পাকের নবীজি বলেন, নিম্নমানের জান্নাত যাকে দেবে, এরকম 10টা পৃথিবী এরিয়া সমতুল্য জায়গা তাকে প্রশস্ত জান্নাত দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তো এই জান্নাতের ভিতরে প্রশস্ত জায়গা পাওয়ার জন্য আপনারা কি রেডি আছেন? কথা বলে না কেন? রেডি আছেন? তাইলে যে এখন একটু আপনাদেরকে দাঁড়াতে হবে, সকলোৱে থিয়া দিব লাগিব। আপোনালোকে অলপ থিয়া দিয়ক, কায়ো বহি নাথাকিব, অলপ সকলোৱে থিয়া দিয়ক। এতিয়া হওক, মোৰ সন্মুখে দি বহক, আগুৱাই আহক। মোৰ মা বনি সকলে আপোনালোকে থিয়া দিব। বহক, ইমান আগত নহয়, বহি যাওক। সন্মুখৰ পৰা ঠাইখিনি কমপ্লিট কৰি আপোনালোকে বহক। আহক ভাইসকল, ভাই বনিসকল, মাসকল, আপনালোক মহিলাদেরকেই বলা হচ্ছে যেন আপনারা যেন এগিয়ে বসেন। আপনাদের ওখানে জায়গা আর হচ্ছেই না, পুরুষের সংখ্যা তো কম, এখানে এগিয়ে বসলেই কি আর না বসলেই যে
আমার মা বোনেরা আপনারা ওইরকম দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে সম্মুখের জায়গা ভরপুর করে বসবেন। বহি যাও কেতে আলহামদুলিল্লাহ ভাল লাগিছে, আপনালোকে মোর ভাষাবিলাক বুঝি পাই আছে। আর কোরআনের ওপৰত আপোনালোকে আমল কৰিলে আল্লাহ পাক যাতে যোনটো ওয়াদা আল্লাহ কৰিছে, no sense can there be in the words of Allah, this is indeed the supremacy। আল্লাহ পাকৰ ওয়াদাত কেতিয়াও ইফাল হিফাল নহয়। আল্লাহ যোনটো ওয়াদা কৰিছে কোনটো আল্লাহ ৰক্ষা কৰিব। অৰ্থাৎ আপোনালোকক আল্লাহ পাক প্ৰশস্ত জান্নাত দান কৰিব। আমল কৰিছে আল্লাহ পাক কবুল কৰি সেই জান্নাত পোৱাৰ আল্লাহ পাক আমাক তৌফিক দিয়ক। সকলোৱে কওক আমিন। আলহামদুলিল্লাহ, মাহফিলটা খুব সুন্দর হয়েছে। এখন আমরা আলোচনায় যাব, সরাসরি আমরা আলোচনা করব। কোরআনই আজকে আমরা শুনবো। কথাগণ ঠিক কিনা? আমাদের জালসাগুলোতে মাওলানা সাহেব যখন আপনারা দাওয়াত দেন, কিছু বক্তা নামের তক্তা আসে। তক্তা এসে না একটা কোরআনের তর্জমা বলে, না একটি হাদিস শরীফের তর্জমা বলে, কি কিচ্ছা যে কয়টা শিখছে, ওই 3 কিচ্ছা দিয়ে সারা বছর কাজ চালায়। কোরআনের তর্জমা বলে না, হাদিসের তর্জমা বলে না, ও শুধু 3 কিচ্ছা দিয়ে চালিয়ে যাচ্ছে। কথাগণ ঠিক কিনা? কিচ্ছা তো আপনি শুনবেন, তবে কোরআনে যদি আসে, হাদিসের ভিতরে আসে, ওটা অবশ্যই শুনতে হবে, ওর ভিতরে ফায়দা আছে। তবে কিছু এমন কিছু কিচ্ছা ওদের পকেট থেকে বের করে যেগুলো হাদিসে নেই, কোরআনে নেই, মানুষকে কখনো হাসায়, মানুষকে কখনো কাঁদায়। আর আমরাও বলি, ও মাওলানা সাহেব এসেছিল গো, কি জালসা করছে, কই কি জালসা করছে, কতটা তুমি শুনলা? আরেকজন তো আসেনি, শুনিনি। সকালবেলা জিজ্ঞাসা করছে, ভাই কি ওয়াজ শুনলা? কই এত শোনা শুনছি, একটাও মনে নাই। এরকম ওয়াজ শুনে ফায়দা হবে না। আপনাদের ব্রেনকে অ্যাক্টিভ করেন, কোরআনের দিকে আকৃষ্ট করুন, কোরআন শুনুন, ব্রেনে ঢোকান, নিজে আমল করবেন, অপরকে আপনি বলবেন। আজকে কোরআনের একটা কথার উপরে শোনার পরে আপনি আমল করলে, এই যে মঞ্চ বানানো হয়েছে লাখ টাকা খরচা করে, সব আল্লাহ কবুল করে নেবে। এই জন্য আসুন আমরা একটু মেহনত করি, বলেন ইনশাআল্লাহ। এবার শুনুন বন্ধুগণ, যে কোরআনটা আমরা শুনতে এলাম। আপনি প্রশ্ন করেন, ও কোরআন বলো তো দেখি, তোমাকে তো আমরা শুনতে এসেছি, ও কোরআন এই দুনিয়া আসার আগে তুমি ছিলে কোথায়? কোরআনকে প্রশ্ন করেন, কোরআন ঠাস ঠাস করে জবাব দেবে। কোন সুবহানাল্লাহ। আপনি যদি এই প্রশ্ন রাখেন, 30 নম্বর পারার ভিতরে সূরার নাম বুরুজ। সূরা বুরুজ বলে একটা সূরা আছে, 22টা আয়াতের 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ পাক জবাব দেন, বাল কুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাকের ঘোষণা, বরং এটু হল সম্মানী কিতাব কোরআনে মাজিদ। এই কিতাব মই নাজিল করার আগত লৌহে মাহফুজত মই সংরক্ষিত অবস্থায় রাখি দিছিল, তাতে থৈ দিছিল। এই কোরআনটো দুনিয়াত আল্লাহ পঠোৱাৰ আগত লৌহে মাহফুজত আল্লাহ রাখিছিল। কক সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন, তানজিলুম মির রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রাইজ ডি টু আল্লাহ, দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস। সকলো তারিফ প্রশংসা সেই মহান আল্লাহ পাকৰ, যোনজন মহান আল্লাহ পাকে এই গোটা বিশ্বৰ লালন কৰ্তা পালন কৰ্তা। তানজিলুম মিৰ ৰাব্বিল আলামিন, সেই ৰবৰ ফালৰ পৰা, সেই আল্লাহ ৰাব্বুল আলামিনৰ ফালৰ পৰা এই কোরআনটো নাজিল কৰা গৈছে। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআনটাকে নাজিল করা হয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ও কোরআন ঠিক আছে, তুমি লৌহে মাহফুজে ছিলে, ওখান থেকে তোমার রব এই দুনিয়ায় তোমাকে পাঠালো, তুমি যখন নাজিল হয়েছো তুমি কার উপরে এসেছো? এই কথা প্রশ্ন করলে সূরা মুহাম্মদ বের করতে হবে। আর 30টা আয়াতের 2 নম্বর আয়াত, কোন আল্লাহু আকবার। 26 নম্বর পারায় আপনি আয়াতটা পেয়ে যাবেন, সূরাটা আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ঈমান আনো সেই কিতাবের উপরে যেই কিতাব আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি। পারহাপ দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস ওয়াজ মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হি ওয়াজ দ্য ম্যাটার ম্যান নট অনলি ওন এজ বাট অফ অল এজেস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোন জমানাত থেকে তো এই দুনিয়াত প্রেরণ করা হয়েছিল আর কোরআন তো নাজিল করে দিয়া হয়েছিল, সেই সময়ৰ তেখেতে মহাপুৰুষ এনেকুৱা নহয়। অহা পৃথিৱীৰ কিয়ামত পৰ্যন্ত অহালগিন যিমান মানুহ আহিব সকলো মানুহৰ কাৰণে বিশ্ব নবী হল আদৰ্শবান নবী, আখিৰি নবী, আখিৰি লিডাৰ। আমাৰ বন্ধুগণ সকলোৰে লিডাৰ সেই নবীৰ ওপৰত আল্লাহ কোরআন নাজিল করেছে। আমার সম্মানিত বন্ধুগণ সেই নবীর উপরে আল্লাহ কোরআনটাকে অবতীর্ণ করে দিলেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ঠিক আছে আল্লাহ পাক কোরআনে কারীমকে লৌহে মাহফুজে রেখে দিয়েছিলেন, ওখান থেকে কোরআনটা আল্লাহ পাকের ফালর পরা এটা নাজিল করা হল আর নাজিল করা হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপৰত। এতিয়া আমালোকৰ প্ৰশ্ন, যেতিয়া এই কোরআনটো নাজিল হৈছিল সেই মাহটো কি আছিল? আমি যে জলসা কৰি আছো এই জলসার মাহটো হল 2023। এইটো 12 আমার বন্ধুগণ 12 মাহৰ ভিতৰত আখিৰি মাহ ডিসেম্বর মাহৰ 25 তাৰিখত জলসা হৈ আছে, হয় না? কিন্তু যেতিয়া কোরআনটো নাজিল হয়েছিল সেই সময়ত কোন মাহ ছিল? কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন জবাব দিয়ে দেবে। কোরআনে হাকিম বের করলে গোটা কোরআন শরীফের ভিতরে 114টা সূরা আছে, 570টা রূকু আছে, 6666টা শ্লোক অথবা আয়াত আছে। কন্যা সুবহানাল্লাহ। এইগুলার ভিতরে বন্ধুগণ 114টা সূরার ভিতরে সূরাতুল বাকারা দেখাও 286টি আয়াতের ভিতরে 185 নাম্বার আয়াত আল্লাহ পাকের বক্তব্য, রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি প্রশ্ন করো কোরআনকে কোন মাসে অবতীর্ণ করা হয়েছে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জবাব শুনিয়ে দিচ্ছি কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে। আমি আল্লাহ যখন কোরআনে কারীম থেকে নাজিল করেছি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, সূরা তাওবার অপর একটি আয়াত আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক যেই দিন আসমান এবং জমিনকে বানিয়েছি সেই দিন থেকে গণনা অনুযায়ী বছরের ভিতরে 12টা মাসকে ধার্য করেছি। বছরে কয়টা মাস? 12টা মাসকে আল্লাহ ধার্য করেছেন। আর সেই মাসগুলোর ভিতরে আল্লাহর কাছে নামি এবং দামি সম্মানী মাস হলো মাহে রমজান। মাহে রমজানে আল্লাহ পাকে কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন যাতে করে গোটা বিশ্বের মানব মণ্ডলীকে এই কোরআনে কারীমের মাধ্যমে হেদায়েত দিতে চান। কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীম কোন মাসে অবতীর্ণ হয়েছে? মাহে রমজান মাসে। এখন আমি আপনাদেরকে একটি প্রশ্ন রাখি, সে প্রশ্ন হলো 12টা মাসের ভিতরে আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানী মাসের নাম কি? রমজান মাস। এখন আপনাদেরকে আমার বন্ধুগণ কায়দা করে জবাব দিতে হবে, রমজান মাসের দাম বাড়লো কি দিয়ে? কোরআন নাজিল হওয়ার কারণে, ঠিক না? কোরআন নাজিল হয়েছে বলে এই জন্য তার দাম বেড়ে গেছে। এখন আপনারা প্রশ্ন করেন, ঠিক আছে মাসগুলোর ভিতরে আমার বন্ধুগণ 30টা দিনে মাস কমপ্লিট হয়, এই 30টা দিনের ভিতরে আছে রাত 30টা, আবার আছে দিন 30টা। কথা বলেন ঠিক কিনা? ডে এবং নাইট মিলে 30 দিনে আমার বন্ধুগণ একটা মাস পরে হয়। তাইলে আপনি প্রশ্ন করতে পারেন, ও কোরআন ঠিক আছে তুমি মাহে রমজানে এসেছ, আমরা বুঝতে পারলাম, এবার তুমি বলো তো দেখি তুমি কি দিনে নাজিল হয়েছ নাকি রাত্রে? এনে কোয়াকে যদি আপনি প্রশ্ন করে, কোরআন প্রশ্নের জবাব দেওয়ার কারণে 1500 বছর আগর পড়া রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ। এই কারণে আমি কোরআন তো লইকানে অ্যানালাইসিস করিব লাগে, আমি মিনিং তর্জমা তো চাব লাগে। বন্ধু আল্লাহ পাক আফসোস করে কেন কইছে, আপনি যেতিয়া 26 নম্বর পারা পড়িব সূরা মুহাম্মদ 38টা আয়াতর 24 নম্বর আয়াত আল্লাহ পাকর ঘোষণা, মহান আল্লাহ পাকর ঘোষণা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা,
হে মোর বান্দা বান্দি সকল তোমালোকৰ কি হল যে তোমালোকে মোৰ কোরআনটো লৈ কেনে পঢ়ি নোচোৱা, তোমালোকে কোরআনটো লৈ রিসার্চ নকৰা, কোরআনটো লৈ কেনে তোমালোকে গৱেষণা নকৰা, কোরআনটো তোমালোকে এনালাইসিস নকৰা, তোমালোকৰ কি হল, তোমালোকৰ অন্তৰৰ ভিতৰত কি তলা লাগি গল নাকি? কি হয়েছে? কোরআন নিয়ে গবেষণা করো না কেন? কি হয়েছে তোমার? আমার কোরআন নিয়ে যে তুমি গবেষণা করো না। আমার কোরআন নিয়ে গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে কোরআনটা অবতীর্ণ করেছেন সে কোরআন নিয়ে গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। কোরআন নিয়ে যারা সময় কাটায়, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআনের উপরে আমল করে, আল্লাহর কাছে তার মর্যাদা কম না বেশি? অনেক অনেক বেশি। আমার ভাইয়ারা দেখেন, লক্ষ্য করেন, কোরআনটা আল্লাহ পাক দিনে নাজিল করছেন না রাতে? এই নিয়ে প্রশ্ন করলে ছোট্ট একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন জবাব দিতে গিয়ে, ইন্না আনসালনাহু কুরআন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, আপনি কি জানেন আমি কোরআনটা কখন অবতীর্ণ করেছি? আল্লাহ পাক বলেন, প্রশ্ন করে তিনি বলেন, আমি কোরআনটাকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। এবার সম্মানিত বন্ধুগণ, আল্লাহ প্রশ্ন করেছেন যে রাত্রে আমি কোরআন অবতীর্ণ করলাম, হে নবী, এই রাত্রের কত মর্যাদা আমার কাছে আপনি কি তা জানেন? কোরআন নাজিল করার কারণে আমি আল্লাহর কাছে এই রাত্রির এত মর্যাদা বেড়ে গেল, এই রাত্রির এত মর্যাদা বেড়ে গেল। কোন আল্লাহর বান্দা যদি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা, আমি আল্লাহ পাকের কোন বান্দা অথবা বান্দি এই রাত্রে, যে মর্যাদার রাত্রে আমি কোরআন অবতীর্ণ করলাম লাইলাতুল কদরে, সে যদি আমাকে সন্তুষ্ট করতে চায়, খুশি করতে চায়, নফল ইবাদতে রাতটাকে যদি কাটাইয়া দিতে পারে, আমি আল্লাহ পাক এই কোরআন নাজিল করার কারণে সহস্র মাসের চাইতে বেশি সওয়াব তার আমলনামায় ধরিয়ে দেব। নারে তাকবীর। এটি আমার প্রশ্ন বন্ধ হকাল, যোনটো মাহত রমজান মাহত কোরআনটো অবতীর্ণ হল, সেই কারণে এই মাহর মর্যাদা বাড়ি গল। আর যোনটো লাইলাতুল কদরত আল্লাহ পাক কোরআনটো নাজিল করিলে সেই রাতের আল্লাহর ওসরত মর্যাদা বাড়ি গল। এই দুটা বস্তুর পিনে সাইকেনে আল্লাহ পাক জানে আমাক মেসেজ দিয়াছে, সিক্রেট একটা মেসেজ দিয়াছে, হে মোর বান্দা বান্দি হকল, তোমালোকেও এই কোরআনটো হাতত লোৱা, কোরআনটো পঢ়া, কোরআনের উপরে তোমালোকে আমল করা। যেনেকুৱাম রমজান মাহর মই সম্মান বঢ়াই দিছো, যেনেকুৱাকে লাইলাতুল কদৰৰ মৰ্যাদা বঢ়াই দিছো, সেনেকুৱাকে মোৰ ওচৰত তোমালোকৰ সম্মানটো বাঢ়ি যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসেন আমরা কোরআন পড়বো, কোরআন বুঝবো। তখন এখন আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোন ভাষায় অবতীর্ণ হয়েছ, কোন ভাষায় নাজিল হয়েছ, আপনি পড়বেন 12 নম্বর পারার 2 নম্বর সূরা। সূরার নাম হতেছে সূরা ইউসুফ, 111 আয়াতের 3 নম্বর আয়াত। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কোরআনকে আমি আরবিক ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা ভালো বুঝতে পারো। আল্লাহ কোরআনটা নাজিল করলেন আরবিক ভাষায় যেন আমরা ভালো বুঝতে পারি। তবে দুঃখের বিষয়, আমরা আল্লাহর এমন বান্দা, আমাদের ভাষা হচ্ছে বাংলা অথবা অসমীয়া অথবা উর্দু অথবা হিন্দি অথবা ভিন্ন ভাষা। আল্লাহর কোরআনটা হলো আরবিক ভাষা। এজন্য আমাদের জন্য বিপদ হয়ে যায়। কোরআনটা মনে হয় যেন পাহাড় আমার মাথায় পড়ছে। কোরআন শুনলে এমনটাই মনে হয় আমরা বুঝি না। কথা কয় না কেন? যদি আমাদের মাতৃ ল্যাঙ্গুয়েজ আরবিক ভাষা হতো, তাইলে কোরআন বের করতাম আর আমরা বুঝতে পারতাম। আজকের এরকম জালসা দেওয়ার দরকার পড়তো না, বরপাটা থেকে আব্দুল সুবহানকে আনার আর দরকার পড়তো না। ওই বরপাটা ডিস্ট্রিক্ট থেকে আমার বন্ধুগণ মাওলানা আনোয়ার ভাইয়াকে নিয়ে আসতে হতো না। আমার ভাইয়ার আজকে কোরআন জানি না বলেই যারা কোরআনের মিনিং জানে, তর্জমা জানে, এমন ব্যক্তিদেরকে এনে রাত্র কষ্ট করে জালসা আমাদেরকে শুনতে হচ্ছে। যদি আমাদের আরবিক ভাষা হতো তাইলে আর এই সমস্যা দাঁড়াতো না। সেজন্য আসুন আমার বন্ধুগণ,
আমাদের ভাষা যেহেতু কি আরবিক নয়, এই জন্য আমরা কোরআন বুঝি না। তবে আজকে আপনারা এমন বক্তাদেরকে নিয়ে এসেছেন যারা আপনাদের সম্মুখে কোরআনটাকে একটু হলেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। এখন দুটো প্রশ্ন, তার জবাব। একটা হলো, এই পৃথিবীতে একমাত্র কিতাব কোরআনে কারীম, মানুষ বোঝে বা না বোঝে এমন একখানা কিতাব আছে, তার নাম হলো কোরআন। মানুষ এটাকে না বুঝেই বেশি পড়ে। বেলেগ কিতাব আপনার সন্মুখত রাখিলে আপনি যদি বুঝিব নোখোজে, মানে বুঝিব নোৱাৰে, তেতিয়া কিন্তু সেই কিতাপটো নপঢ়ে, আপনি কেতিয়াও নপঢ়িব। এটা পৃষ্ঠা 1 লাইন 2 লাইন আপনি পঢ়িবও পাৰে, নপঢ়িবও পাৰে। কিন্তু পৃথিৱীত এনেকুৱা এখানা কিতাপ যোনটো কোরআনে কারীম মানুহে নুবুঝেই বেশি পড়ে। এটা না বুঝেই পড়ে বেশি, মানুষে বুঝে না তারপরেও পড়ে। কোন সুবহানাল্লাহ। আর যদি বুঝা পড়ে তাহলে কত মজা লাগবে। না বুঝা পড়লেও মজা আছে না নাই? কথা কয় না কেন? এই যে আপনাদের মসজিদে ইমাম সাহেবকে যে আপনারা রেখেছেন বন্ধু, ওই ইমাম সাহেবকে 7,000 টাকা, 8,000 টাকা, 12,000 টাকা আপনি বেতন দিচ্ছেন। ডেইলি মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে দেখবেন নিয়তটা বেঁধেই, তাকবীরে তাহরিমা বেঁধেই পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি গোটা বিশ্বের লালন কর্তা, পালন কর্তা। আর রহমানির রহিম, তিনি হলেন দয়াবান, তিনি হলেন ক্ষমাশীল, তিনি হলেন দয়াবান রহমওয়ালা। মালিক ইয়াউমিদ্দিন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিনের একচ্ছত্ব মালিক। এই যে তরজমাগুলো বলতেছি, আপনি কি বলতে পারবেন? না তো পারবেন। তারপরেও কিন্তু ইমাম সাহেবের পিছনে আপনি শুনতেছেন তরজমা, কিছুই বোঝেন না। ইমাম ডেইলি পড়ে। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, গৃহপালিত পশু, আপনি ছাগল পালেন, ভেড়া পালেন, মহিষ পালেন। আপনারা তো মহিষের মাংস খান, আর আমরা খাই গরুর মাংস। মহিষের মাংসটা আপনার খেতে ভালোবাসেন। এই যে আপনারা গৃহপালিত পশুগুলো যে পোষেন, কোরআনে কারীমে এমন একটা অধ্যায় আছে, সাবজেক্ট আছে। কোন সুবহানাল্লাহ। এটা হলো 7 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরা আনআম। গৃহপালিত পশু 165 টোটাল আয়াত আছে। সেই সূরাটো যদি আপনি স্টাডি করিব, তারে 165 আয়াতের ভিতরে 160 নাম্বার আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজসা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমার কোন বান্দা সে যদি একটি ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজের পরিবর্তে তাকে 10টা নেকি তার আমলনামায় ধরিয়ে দেই। বন্ধুরে, এই কোরআনটা যদি আপনি দেখে দেখে পড়েন, বুঝলেন না, আল্লাহ পাক একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি আপনার আমলনামায় লিখে দেবে। আর একটু মহব্বত দিয়া নবীজি বলেন, আলিফ লাম মিম। আমি তোমাদেরকে একথা শোনাই না যে আলিফ লাম মিম এই 3টা মিলে আপনাকে 10টা নেকি দেওয়া হবে, বরং নবীজি বলেন আলিফ একটা অক্ষর, মিম আর একটি অক্ষর, লাম আর একটি অক্ষর, তাইলে 30টা হলো, 3টা হলো 3 10 কে 30টা নেকি আপনি পেয়ে গেলেন।